হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। সো ভিডিও এত দেরিতে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল সরি, অ্যান্ড সেকেন্ড ব্যাপার হচ্ছে হ্যাপি নিউ ইয়ার টু অল। আর আই হোপ তোমাদের সবার এই বছরটা খুব ভালো যাবে। আর ইয়া, চলো ভিডিওটা শুরু করি। নেক্সট জিনিস হচ্ছে ভিডিও একটু এরম হতেই পারে। তার একটা কারণও আছে, কারণ যারা আমার আগের ভিডিওটা দেখেছো, মেবি লং ভিডিওটা, তারা জানো যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, অ্যান্ড তার কারণে আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে পারছি না, অ্যান্ড যার কারণে আমাকে হাতে ধরে করতে হচ্ছে এবং এটা নড়বে, এরম 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 নড়বে। তো কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। আমি খুব তাড়াতাড়ি একটা নতুন ট্রাইপড কিনছি, সো তখন আর প্রবলেম হবে না, বাট একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকে ভিডিওটা আমি যে বানাচ্ছি তার দুটো কারণ আছে। ফার্স্ট একটা কারণ হচ্ছে আজকে আমি তোমাদের সাথে ভিশন বোর্ড নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি জানি সবাই অলরেডি জেনে গেছে, সবাই অলরেডি বানিয়েও নিয়েছে মেবি, বাট তাও আমার কিছু কথা বলার আছে। আমার মনে হলো যে আমি তোমাদের সাথে শেয়ার করবো, সো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দুই হচ্ছে, যারা শর্টস ভিডিও দেখেছো যে নিউ ইয়ার ফার্স্ট আমার দিন যেভাবে কেটেছে, ভীষণ বাজে কেটেছে সত্যি কথা বলতে, কারণ আমার বাড়িতে কেউ ছিল না। এবার কেন ছিল না সেটা আমি বড় ব্লগে শেয়ার করবো বলেছি, তো সেটা আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। ফার্স্ট হচ্ছে আমার ভাই, তোমরা হ্যাঁ ভিডিওতে মেবি দেখেছো তোমরা, যারা দেখেছো ভিডিও তারা জানো যে আমার একটা ভাইও আছে। আর আমার ভাই হোস্টেলে ভর্তি হয়েছে, আর ওর ডেট ছিল না 1 জানুয়ারিতে ওকে হোস্টেলে রেখে আসে। এবার যেহেতু 1 জানুয়ারিতে ও হোস্টেল চলে যাবে, তো ওকে দিয়ে আসতে হতো। কিন্তু মেন ব্যাপার যেটা হয়েছে যে ওই দিনকে এত ভিড় হবে ট্রেনে যে উঠতে পারবে না এরা সকালে, অত সকালবেলা। তো যার কারণে ওরা আগের দিন মানে 31শে ডিসেম্বর ওরা বেরিয়ে গেছে দুপুরবেলা, যাতে ওরা ওখানে গিয়ে একটা জায়গাতে স্টে করতে পারে, পরের দিন সকালে মানে 1 তারিখে ওকে হোস্টেলে রেখে বাড়িতে সবাই মিলে ব্যাক করে আসতে পারে। তো সেই অনুযায়ী ওরা বেরিয়ে গেছে। তো ওই দিনকে যেহেতু চলে গেছে, তো 1 জানুয়ারি আমি পুরো একা ছিলাম, তো যার কারণে একদমই ভালো কাটেনি আমার। আর এই একটা রিজন কেন আমি একা ছিলাম বা আমার ভালো কাটেনি। তারপর রাতে ফিরে এসছে, বাট সারাদিনটা আমি একাই ছিলাম, মানে আমার ডেটা পুরো গেছে, 1 জানুয়ারি পুরো গেছে। আর সেকেন্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে ভিশন বোর্ড নিয়ে। ওকে, তো ভিশন বোর্ড তোমরা এত দিনই সবাই জেনে গেছো, এখন ইন্টারনেটে ভিশন বোর্ড এই নিয়ে প্রচুর চর্চা চলছে। আর আমি এই ফার্স্ট টাইম ভিশন বোর্ড বানাবো, কারণ আমি ফার্স্ট টাইম এটা ইন্টারনেটে দেখলাম। কিছু আগে থেকে এই জিনিসটা আমি দেখছি, অ্যান্ড কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে না, আমিও বানাবো। আমার একটা ইচ্ছে হলো যে না, চলো একটা নতুন কিছু ট্রাইও করা হবে, আর জিনিসটা সত্যি এরকম কিছু অ্যাকচুয়ালিতেই হয় কি না সেটাও আমার মনে হলো যে হ্যাঁ একটু দেখি। সো এটা হচ্ছে ব্যাপার। এবং এবার যদি যারা জানে না, এতদিন তো সবাই জেনে গেছে, আমার মনে হলো বাংলাতে এরকম কোনো সেরকম ভিডিও আছে বলে যে ভিশন বোর্ড কী, কেন, কিসের জন্য বানাবো, এটা অনেকেই হয়তো জানে না, বা জানে না বলতে বাংলাতে হয়তো এরকম কোনো ভিডিও আমি তো দেখি নাই। এবার হিন্দিতে অনেক ভিডিও আছে এরকম, যারা চাও তারা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। অ্যান্ড যদি আমার ভিডিও কেউ দেখে থাকো অ্যান্ড ভিশন বোর্ড সম্পর্কে তোমরা ইন্টারেস্টেড থাকো, তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো। ভিশন বোর্ড হচ্ছে এরকম একটা বোর্ড বা এরকম একটা টোটাল একটা জিনিস বলতে পারো। আমি আমার মতো করে গুছিয়ে বলছি, আমি জানি না কি বলবো, হয়তো ভুলভালও বলে দিতে পারি, কিন্তু আমি যেটুকু বুঝেছি আমি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করবো, তার বেশি তো জ্ঞান দিয়ে লাভ নেই। ভিশন বোর্ড এরকম একটা বোর্ড যেখানে কিছু পিকচার আমরা অ্যাড করি, কিছু পিকচার আমরা সেখানটাতে হচ্ছে লাগাই। সো সেই পিকচারগুলো কীরকম পিকচার, নর্মাল পিকচার বা আমাদের পিকচার না, এরকম কোনো বিষয় নয়। বিষয়টা এরকম যে আমরা এই যে সালটা যাচ্ছে, মানে 2025 সাল পড়েছে এবং 2025 সাল গোটা
মানে 364 দিন, এই যে টোটাল একটা ইয়ার, একটা যে বছর যাচ্ছে, এই বছরে আমরা কি কি অ্যাচিভ করতে চাই আমাদের লাইফে, আমরা কি কি করতে চাই আমাদের এই 2025 সালে, কি কি জিনিস আমাদের উইশ লিস্টে আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালিতেই বাস্তবে করতে চাই, নিয়ে আসতে চাই। তো সেই জিনিসগুলোর জন্যই ভিশন বোর্ডটা বানানো, যে তোমার লাইফে তুমি ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে তুমি তোমার লাইফে তোমার হেলথ, তোমার কেরিয়ার, মানে তোমার টাকা পয়সা, এরকম সামথিং, এরকমই ধরো, এই জিনিসগুলোর ওপরে তুমি তো চাও যে তোমার একটা গোল, তুমি চাও যে তুমি একটা ভালো কাজ করো, সেখান থেকে প্রচুর আর্ন করো, এবছর তোমার মোটিভ এটা হতেই পারে। তো তার জন্য তো তোমাকে প্রচুর খাটতে হবে, এবং খাটতে যেরকম হবে সেরকম তুমি না একটা জিনিস রিয়েলাইজ করছো যে আমি যখন এই জিনিসটা পেয়ে যাব, তো তখন সেই জিনিসটার সাথে তোমার ড্রিমে দেখা জিনিসটা অনেকটা মিল পাবে। অ্যান্ড ওই ড্রিমে দেখা যে জিনিসটা, আমরা সেটার একটা পিকচার কালেক্ট করব, অ্যান্ড কালেক্ট করে তারপর সেটাকে আমরা ওই ভিশন বোর্ডে অ্যাড করব। অ্যান্ড যখন আমাদের লাইফে সেই ড্রিমে দেখা জিনিসটা পূরণ হবে, তো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা ভিশন বোর্ডে যে জিনিসটা অ্যাড করেছিলাম আমাদের লাইফে সেই জিনিসটা হয়ে গেছে। তো দ্যাট ভিশন বোর্ড বানানো। আর মানি রিলেটেড, হেলথ রিলেটেড, মানে আমি ধরো দিলাম ভিশন বোর্ডে একটা ছবি, যেখানে আমি ধরো না, যে কেউ ধরো, যে সে তার হেলথ নিয়ে প্রচুর টেনশন করে, এবং সে চায় এই ইয়ারটা যেন সে খুব ভালোভাবে হেলদি একটা লাইফস্টাইল লিড করতে পারে। এবং যখন সে হেলদি একটা লাইফস্টাইলে লিড করতে চায়, সে কিন্তু একটা ড্রিম দেখে নিল যে এই বছরে আমার বডি ফিগার এরকম হবে, বা আমার খাওয়া দাওয়ার মধ্যে এই জিনিসগুলো থাকবে, বা আমি আমার সব কিছু মেনটেন করার পর আমার বডি স্ট্রাকচার বা আমার হেলথ যা কিছু সব এরকম থাকবে, নর্মাল থাকবে, ভালো থাকবে, একটা সুস্থ মানুষ যেরকম থাকে সেরকম থাকবে। অ্যান্ড সেই জিনিসটা যখন তুমি ভাবছো, তো সেরকম রিলেটেড একটা ছবি তুমি কালেক্ট করো, সেটা গুগল ঘাঁটলে এমনি গুগলে তোমরা পেয়ে যাবে, প্রচুর ছবি পেয়ে যাবে। অ্যান্ড তাছাড়া যদি তোমরা না পাও, তাহলে পিন্টারেস্ট বলে একটা অ্যাপ আছে, যেখান থেকে তোমরা পিকচার কালেক্ট করতে পারো, সেখানে অনেকটা রিলেটেড পিকচার তোমরা পেয়ে যাবে। অ্যান্ড পিকচারটা না এরকম হওয়া যায় যে হ্যাঁ, পিকচারটা হচ্ছে রিয়েল টাইপ পিকচার, এমন নয় যে স্বপ্নের দুনিয়া। হ্যাঁ, মানে তুমি প্রিন্সেসের একটা দিয়ে দিলে, এটা একদমই করো না। একটু রিলেটেড বা রিয়েল পিকচার টাইপ কিছু নেওয়ার চেষ্টা করো, এবং সেগুলোকে তুমি তোমার মানে তুমি যেটা করতে চাইছো বা তোমার গোল যেটা, সেটা অনুযায়ী সেটা লাগাবে। অ্যান্ড সেটা দেখবে যে এই বছরের মধ্যে সেইগুলোর মধ্যে, মানে সেই ভিশন বোর্ডের যে জিনিসগুলো তুমি অ্যাটাচ করেছো, সেই পিকচারের মধ্যে কোন কোন জিনিসগুলো তুমি তোমার লাইফে 2025 সালে গোলটা অ্যাচিভ করতে পেরেছো। দ্যাটস ইট, এটাই হচ্ছে ব্যাপার। সেরকম জটিল কিছু না, আমি জানি না আমি কীভাবে বোঝালাম, তোমরা জটিলও করে নিতে পারো, কারণ তোমাদের মাথার উপর দিয়েও যেতে পারে। বাট আমার মধ্যে যেটুকু ঢুকেছে, আমি যেটুকু ঘেঁটে রিসার্চ করে যেটুকু পেয়েছি, আমি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করব। অ্যান্ড এবার ব্যাপারটা হচ্ছে যে আমি ওই জিনিসটা বানাচ্ছি অ্যান্ড তোমাদের সাথে তাই জন্য শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি যে আমি কীভাবে ভিশন বোর্ডটা বানাচ্ছি। আমিও ফার্স্ট টাইমই বানাচ্ছি, বাট ইয়েস, আমি বানাচ্ছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তাই জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর এই যে ভিশন বোর্ড সম্পর্কে কি বুঝলে না বুঝলে, যদি কিছু না বুঝে থাকো তো সেটাও আমাকে কমেন্ট করে লিখে জানিও, আমি আবার বুঝিয়ে দেবো। অ্যান্ড আরেকটা বিষয় যেটা হচ্ছে, তোমরা কারা কারা এই বছর ভিশন বোর্ড করেছো বা ফার্স্ট টাইম করছো, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আমিও এক্সাইটেড প্রচণ্ড এটা বানানোর জন্য, অ্যান্ড পুরো ইয়ারটা এটার সাথে রিলেট করার জন্য। তোমরা যে কারা কারা এক্সাইটেড বা তোমরা কারা কারা বানাচ্ছো, কী করছো না করছো, আমাকে সেটা জানাতে একদম ভুলবে না। অ্যান্ড 1 জানুয়ারি কারা কী কী করেছো না করেছো, আমি জানি প্রত্যেকে পিকনিকে গেছো, শুধু আমি বাদে। তো যারা গেছো বা যা কিছু করেছো, পিকনিক করেছো, মজা করেছো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। তো চলো স্টার্ট করি। 2000 years later. ওকে, সো হ্যালো গাইস, অ্যান্ড
ইটস দ্য নেক্সট মর্নিং, যে যখন আমি আগের ভিডিওটা বানিয়েছিলাম তখন রাত ছিল অ্যান্ড আগের দিন ছিল, আজকে পরের দিন। আর আজকে আমি আগের পার্টে বলেছিলাম যে ভিশন বোর্ড নিয়ে কীভাবে আমি বানাচ্ছি না বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো তার জন্য আমি চলে এসেছি শেয়ার করতে। বাট সত্যি কথা বলতে নিচে না ভীষণ ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আমার ঘরের মধ্যে বসে একটুও কাজ করতে ইচ্ছা করছিল না, তাই জন্য আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। সো এখানেই বসে পুরো কাজটা করবেন, তোমাদের সাথে শেয়ার করো, পিছনে লাঠিটাকে একটু ইগনোর করো। আর যাই হোক, তো চলো আমি কন্টিনিউ করি কীভাবে কি বানাচ্ছি না বানাচ্ছি এটসেট্রা সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর চলো দেখতে থাকো। এটা মিনি ব্লগও আসবে, তো তোমরা সেটাও দেখে নিতে পারো, বাট এটা তোমরা দেখলে একদম পার্ট টু পার্ট তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে বানাচ্ছি। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি, তোমাদের এত কিছু নাও লাগতে পারে, বাট আমি নিয়েছি। এইটা হচ্ছে আমার প্রিন্ট আউট করে নিয়ে আসা ছবিগুলো, যেগুলো আমি ভিশন বোর্ডে আটকাবো। কাঁচি দিয়ে কাটতে লাগবে, আটা দিয়ে লাগাতে লাগবে। পেনগুলো এনেছি কারণ আমার কিছু লিখতে হতে পারে তাই জন্য। অ্যান্ড এই যে তোমরা ডায়েরিটা দেখতে পাচ্ছ, তো এর মধ্যেই আছে আমার লেখা সমস্ত কিছু, যে কী কীর উপরে আমার ছবিগুলো থাকবে না থাকবে এটসেট্রা সব কিছু, তো সেগুলো মিলিয়ে নেওয়ার জন্য। অ্যান্ড তারপর এটার পর আছে হচ্ছে এটা একটা তোমার কার্ডবোর্ড টাইপের, খুব মোটাও নয় আর খুব হালকাও নয়, এটা একটা কার্ডবোর্ড। আর কার্ডবোর্ডটা না উপরেই আমি আজকে বানাচ্ছি। তোমরা চাইলে ক্যানভাসের ওপর বানাতে পারো, তোমরাও এরকম যদি ফার্স্ট টাইম হয়ে থাকো তো এরকম নর্মাল কার্ডবোর্ডের ওপরেও বানাতে পারো, ডায়েরিতেও বানাতে পারো, যেটা তোমাদের মন করবে তোমরা সেটাতেই বানাতে পারো। সো আমি এই কার্ডবোর্ডটা ইউজ করছি। ভাই এখানে একটা ছবি আঁকার চেষ্টা করছিল, তো সেটাকে ইগনোর করো। অ্যান্ড আমি এই কার্ডবোর্ডটা নিয়েছি। অ্যান্ড তো চলো আমি স্টার্ট করি, তোমাদের সাথেও ধাপ ধাপ করে শেয়ার করি। ওকে, সো ফার্স্ট কাজ হচ্ছে আমার এখন যে পিকচারগুলো আমি আগের দিনকে প্রিন্ট আউট করে আনিয়েছি সেইগুলোকে আমার এখন কাট করতে হবে। দেখিয়ে দিচ্ছি একবার তোমাদেরকে যে ছবিগুলো কীরকম কী আছে, না দেখালে উচিত, তাও ঠিক আছে চলো আমি না হয় হেজি করে দেবো, না দেবো না, দিয়ে লাভ। তো পিকচারগুলো ঠিক এরকম কিছু একটু আছে। সো বেশি ভালোভাবে দেখালাম না, তোমরা জানো কেন, তো দেখালাম না, জাস্ট নর্মালি যেটুকু দেখানো সেটুকু দেখালাম। অ্যান্ড এবার পিকচারগুলো, এবার অনেকগুলো পিকচার আছে, আমি কাট করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। ওকে, সো আমার এখানে সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে অ্যাটাচ করবো এর সাথে, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি একটু আমার মতো করে ক্যারামতি মেরে নিয়েছি, এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এর উপরে এই ধরো পিকচারগুলোকে এরকম মানে একটা একটা করে সুন্দর করে বসিয়ে নেব। সো সেগুলো বসিয়ে নিই। ইটস অল ডান, এটা কমপ্লিট আমার ভিশন বোর্ড এইবারের। সো ইটস লুক গাইজ। তো ফাইনালি এবার আমি রিভিল করছি যে আমার ভিশন বোর্ডটা কীরকম দেখতে হয়েছে। আই এম সো 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 এক্সাইটেড, বাট তোমাদেরকে দেখানো কি উচিত হবে? মেবি নো, কারণ আমার মনে হয় যে এটা সবার শেষে গিয়ে দেখানোই ভালো, মানে বছর শেষে আমি এটা তোমাদের সাথে শেয়ার করবো যে হ্যাঁ আমার সাথে অ্যাকচুয়ালিতে কী কী ভিশন বোর্ডের গোলের সাথে আমার গোলগুলো মিলে গেছে এবছরে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। কারণ নজর জিনিসটা না ভীষণ খারাপ, আর আমি এই জিনিসটাতে এত বিশ্বাসী কি বলবো, মানে লোকের নজর যে এত খারাপ হতে পারে, লিটারালি যদি নজর না লাগতো আমার ওপর আমি তো জানতেই পারতাম না। ভীষণ নজর দেয় আমাকে লোকে, কেন আমি জানি না, কেন জানি না, বাট ভীষণ দেয়। এবার অনেকে বলবেন ন্যাকামি করছো, তুমি কী করে বলছো, অ্যাকচুয়ালি যার হয় সেই বলছে, বাকিরা তো কেউ বুঝবেন, এটা সবাই জানে। আর সেরকমই আমি জাস্ট কীরকম হয়েছে লোকটা সেটুকুই তোমাদের সাথে দেখাবো। আই ডোন্ট নো দেখানোটা ঠিক হচ্ছে কিনা, নট হচ্ছে না, সো আমি ওই জায়গাটা হিজিবিজি করে দেবো, চাপ নেই। বাট ইটস মাই ভিশন বোর্ড, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা আমার ফার্স্ট টাইম বানানো, বাট এত ভালো লেগেছে আমার তো বানিয়ে, আমার মনে হচ্ছে যে প্রত্যেক দিন একটা করে ভিশন বোর্ড বানিয়ে দিই, বাট এটা তো পসিবল না। তো পরের বছরের জন্য আবার অপেক্ষা করতে হবে। বাট এই বছরে এই গোলগুলো যদি আমার পূরণ হয়ে থাকে তো আই এম তো
মানে কি বলবো, এত হ্যাপি হব নিজের মন থেকে। শুধু এটুকুই বলবো যে শুধু ভিশন বোর্ডে ছবি অ্যাড করলেই হয় না, প্রচুর পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু গোলগুলো অ্যাচিভ করা যায়। তো ভিশন বোর্ডের ওপরে বিশ্বাস তো রাখো, কিন্তু পরিশ্রম নিজের যতটা দিতে পারো সেইটা দিয়ে তোমরা হার্ডওয়ার্কটা করে যাও। অ্যান্ড আই হোপ তোমরা প্রত্যেকে তার রেজাল্টটা পাবে, প্রত্যেকেই পাবে। যারা পরিশ্রম করে অ্যান্ড প্রচুর প্রচুর পরিশ্রম করে অ্যান্ড ভগবানের ওপর বিশ্বাস রাখে, তারা নিজেরাই একটা টাইম পর গিয়ে দেখতে পায় যে হ্যাঁ তারা সাফল্য পেয়েছে। অ্যান্ড আমি হোপ করবো যে প্রত্যেকে তোমরা যারা হার্ডওয়ার্ক করছো, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছো, তারা যেন এই বছরে প্রত্যেকে সাকসেস পেয়ে যাও। অ্যান্ড আমার তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক, পুরো বছরটা তোমাদের ভালো কাটুক। অ্যান্ড আমি নিজেও নিজের জন্য প্রে করবো যে আমার বছরটাও যেন তোমাদের সাথে খুব ভালো কাটে। অ্যান্ড চাইবো যে সবার সাথে যেন আমার এই বছরটা ভীষণ ভালো কাটে। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। জানি একটু এলোপাথারি হয়ে গেছে, বাট কিছু করার নেই, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নাও, এর পরে পরে ঠিকঠাক হয়ে যাবে। অ্যান্ড আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইবটা করো, কী করছো। অ্যান্ড চলো আবার দেখা হবে কোনো নেক্সট সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড অনেক বেশি ভালো থাকো। ওকে, সো চলো আজকের জন্য এখানেই শেষ করছি। পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে তোমাদেরকে আবার ওয়েলকাম করব। সো এখনের জন্য টাটা।